বিদিনিল্লাহ। তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হলো ইফতার শব্দের অর্থটা কী। ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা। অন্য সময় সাধারণ সময় আমরা দিনের শুরুতে নাস্তা করে থাকি, রোজা রাখলে সওম পালন করলে আমরা দিনের শেষে সূর্য ডুবলে ইফতার করে থাকি, নাস্তা করে থাকি। অর্থাৎ নাস্তা করাকেই হাদিসের ভাষায় বা আরবিতে ইফতার করা বলা হয়ে থাকে। তাহলে ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা, এটি আমরা জানলাম। দ্বিতীয়ত প্রশ্ন উত্তর জানবো যে ইফতার করার বিধানটা কি। ইসলামী শরীয়তে ইফতার করাটা কি ফরজ, ওয়াজিব, রোজার জন্য বিশুদ্ধতার পূর্বশর্ত, নাকি সুন্নাত? এর উত্তর হলো ইফতার করাটা সুন্নাত। যদি কেউ ইফতার করেন তাহলে তিনি সওয়াব পাবেন। অন্য সময় আমরা নাস্তা করলে কোনো সওয়াব পাবে এমন কোনো কথা নেই, বরং অন্য সাধারণ সময় আমরা নাস্তা করা না করা এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভরশীল। আমরা চাইলে করলাম, কেউ চাইলে না করলাম। কিন্তু রোজা রেখে দিনের শেষে সূর্য ডুবার পরে ইফতার করা, কোনো কিছু খাওয়া বা পান করা, এটা সওয়াবের কারণ হবে, কারণ এটির মাধ্যমে আমরা সুন্নাহ পালন করছি, যার কারণে ইফতার করাটা সুন্নাহ। সেই সাথে আমরা এও জানলাম কোনো কারণে যদি কেউ দিন শেষে রোজা রাখার পরে ইফতার করার সুযোগ পেলেন না, কোনো ব্যবস্থা থাকলো না, দেরি হয়ে গেল, অনেক ইফতার করতে করতে রাত 9টা 10টা 11টা বেজে গেল, বা আরও দেরি হলো কম হলো, কোনো কারণে ইফতার করতে পারলেন না তিনি সময়মতো, তাহলে সেক্ষেত্রে তার সওম হয়নি এমনটি মনে করার কোনো কারণ নাই। কারণ ইফতার করা এটা রোজার জন্য পূর্বশর্তও নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাহ। সুন্নাহ ছুটে গেলেও কোনো ইবাদত এটা হয়ে যায়। অতএব রোজা হয়ে যায় যদিও কেউ ইফতার কোনো কারণে করতে না পারেন। তবে হ্যাঁ, ইফতারের ব্যবস্থা থাকলে অবশ্যই ইফতার করা উচিত, যেহেতু এটি সুন্নাত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। তাহলে ইফতারের বিধান আমরা জানলাম যে ইফতার করাটা সুন্নাত, ফরজ ওয়াজিব নয়। কোনো কারণে না করতে পারলে টেনশন করার কোনো কারণ নেই। তৃতীয় প্রশ্ন হলো ইফতারের সময় কখন, আমরা কোন সময়টাতে ইফতার করব? সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করব নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব? এর উত্তর হলো সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো, লাইল পর্যন্ত পূর্ণ করো। লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডোবাকে। সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয়। অতএব তার আগ পর্যন্ত আমরা সিয়ামকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিস থেকে এমনটি বোঝা যায়, সূর্য ডুবার পর, সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো, যদিও আজান অনেক দেরিতে দেওয়া হয়। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়ে থাকেন নিজেরা ইফতার করার পর। তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে। আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয়। বিধায় আমরা সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো। এটা হলো ইফতারের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত যতদিন পর্যন্ত সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে এবং সারিটা শেষ সময় করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে। ইহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে। বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করব না, দেরি করব না, বরং সূর্য ডুবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করবো। সে নিশ্চিত হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ইফতার করে ফেলবো। 4 নম্বর প্রশ্ন